বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আহলে বায়াতকে যদি মহব্বত করে কবরে যাও, ওই কবরে কোনো আযাব হবে না। ইমামে হোসেন তিনি কারবালায় নামবে, মাথায় আছে আমার নবী মুস্তাফার পাগড়ি মুবারক, আর মাজাতে আছে মা ফাতেমার চাদর বাঁধা, আর হাতে আছে জুলফিকার তলোয়ার হযরতে আলী। জোরে বলেন ইবনে জয় ইমাম হোসেন, যুদ্ধ করতে তাড়াতাড়ি এসো। ইমাম হোসেন রেডি হয়েছে, দুলদুল ঘোড়া চাপবে। জয়নাল আবেদিনের শরীরে বাবা কঠিন জ্বর, জ্বরে মাটিতে আপনার গড়পিট খাচ্ছে। জয়নাল আবেদিন বলছে, আব্বা গো, ও আব্বা জান, আপনি কারবালা যাবেন না, আমি জয়নাল আবেদিন, আমি এখন যাব কারবালা। ইমাম হোসেন বলছে, জয়নাল আবেদিন, তোমার শরীরে এত জ্বর, আর তুমি এই অবস্থায় কারবালা যাবা না? যেতে হবে না, শোনো তুমি বসো, আমি একটু কারবালাতে যুদ্ধ করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে সকিনা মাবা ধুলাতে কইপে গাছা পাগো, আব্বা আপনি কারবালা যাবেন না? আব্বা জান যদি কারবালা যাব, এজিদেরা ছাড়বে না। ইমামে হোসেন বলছে, বেটে গো, চিন্তা নাই, আমরা এজিদি হাতে বায়াত হব না বলে আমি কারবালায় যুদ্ধ করতে যাব। কোন মতে ইমামে হোসেন শুনলেন না। টক 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 করে বাবা কারবালা মাঠে পৌঁছে গেল। ইমামে হোসেন বলছেন, এই ইবনে জিয়াদের লোকেরা শোন, আমি যুদ্ধ করার জন্য আমি কারবালায় হাজির হয়ে গেলাম, আয় চলে আয়। কিন্তু ইমামে হোসেন বলতেছে, ওরে ইবনে জিয়াদের লোকেরাও, এখন শোন, আমি তোদেরকে এখন কোরআন হাদিস থেকে ওয়াজ শোনাবো। ও ইবনে জিয়াদের লোকেরা, আমার কোরআন হাদিসের ওয়াজ তোরা শুনবে। ইবনে জিয়াদার বলতেছে, এই ইমামে হোসেন, তুমি বাঁচবার জন্য আমাদেরকে ওয়াজ শোনাচ্ছো? ইমাম হোসেন বলছে, বলে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জন্য যেন বিচার না দিতে পারে, আমি সেটাই কমপ্লিট করে দিলাম। শুনলে ভালো, না শুনলে আরো ভালো, যেটা আমার কর্তব্য ছিল বলে দিলাম, এই বিচার আল্লাহর কাছে দিতে পারবে না। ইবনে জিয়াদারা বলল, বলে ইমামে হোসেন, তোমার হাদিস কোরআন বাণী শুনবো না, আমরা ওয়াজ শুনবো না। ইমাম হোসেন বলছে, ওরে ইবনে জিয়াদের লোকেরা, তোমরা তো আমার নানাজির কলমা পড়ে মুসলমান হয়েছো। ওরে ইবনে জিয়াদের লোকেরা, তোমরা আহলে বায়াতকে মুহাব্বত করো না, তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। ইবনে জিয়াদ লোক পাঠাও, লোক পাঠাও। আর একটা বাবা শক্তিমান গোয়েন্দা বলে একটা বডিগার্ড মানুষকে পাঠানো, পাঠিয়ে দেওয়ার পরে ইমাম হোসেনের কাছে হাজির। তো গোয়েন্দারা যে ইমাম হোসেন যুদ্ধ শুরু করেন। ইমাম হোসেন বলছে, আমরা আগে যুদ্ধ শুরু করি না, আর যারা আমাকে ছাড়ে না আমরাও তাদের কেউ ছাড়ি না। গোয়েন্দাটা বাবাজি ইমাম হোসেনের তালবার একটা বাড়ি দিয়েছে। ইমাম হোসেন কি তালবার তুলে বাবাজি এমন ভাবে মন দুটো দিয়েছে, মাথা আলাদা, দেহ আলাদা। জোরে বলে ইবনে জিয়াদের লোকের বাবা থরথর করে কাঁপতে লেগেছে। ইমাম হোসেনের একটা শরীরে বাবা যে একটা তাকত, একটা ভয়ানক একটা চেহারা। ইবনে জিয়াদ বলতেছে, বলে যাও ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধটা করে এসো তোমরা। কমসে কম বাবাজি 100 জনকে কারবালার মাঠে নামিয়ে দিয়েছে। একদিকে ইমামে হোসেন, আর একদিকে বাবাজি 22,000 সৈন্য। কত? 22,000। তাহলে বলুন কারবালার মাঠটা কেমন বাবা মানাবে? 100টা যখন পাঠালো, 100 জনকে বাবাজি দুলদুল ঘোড়ার উপরে আপনার চড়ে বাবা তাদের মাথা গলো কেটে 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 বাবাজি 100 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। 100 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। ইবনে জিয়াদ বলতেছে, বলে 200টা যাও, 200টা গেছে বাবা, বাবা 200 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। ইবনে জিয়াদ বলছে, কি ব্যাপার? আর একটা বাবা 10 জন বাবা গোয়েন্দাকে বলল, এই গোয়েন্দারা যাও, তোমাদের
শরীরে শক্তি আছে, ইমামে হোসেনের সঙ্গে তোমরা যুদ্ধ করো। বাবাজি মুসলমান, ওই 10টা গোয়েন্দার ভিতরে একজন গোয়েন্দা বলছে, বলো গো ইবনে জিয়াদ, আপনার চাকরি করব চাই না করব, কিন্তু ওই ইমামে হোসেনের সঙ্গে লড়তে যাব না। আপনি মাইনা দেন চাই না দেন, কিন্তু ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে যাব না। বলে কেন? ইনারা 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, ইনারা হলো নবীকে মহব্বত করনে वाला, তাই ইনাদের শরীরে একটা ক্ষমতা আছে, ইনাকে যুদ্ধতে পারা যাবে না। গোয়েন্দা গেলে কেউ ভয় কিন্তু আর আগাছে না, কেউ বাবা গেল না। ইবনে জিয়াদ বলে এক কাজ করো, 22,000 সৈন্য একসঙ্গে মাঠে নামো, ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করো। কত? 22,000 সৈন্য বাবা দিয়েছে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে 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 বাবাজি ইবনে জিয়াদের বাবা দূর থেকে ত্রিশূল মারতে লাগলো ইমাম হোসেনকে। বাবা একটা না দুটো নয় 72টা ত্রিশূল মারলো রে বাবা। দুমদুম ঘোড়াকে বাবা ত্রিশূল মেরেছে, ইমামে হোসেনের শরীর মুবারকে বাবা 72টা ত্রিশূল যখন আপনার লাগা হয়ে গেল, বাবা দুলদুল ঘোড়া থেকে পড়ে গেল। আর বাবা ইবনে জিয়াদের অমনি বাবাজি ইমাম হোসেনকে বাবা গোল করে ঘিরে নিয়েছে। আর দুলদুল ঘোড়া তিনি বাবাজি দুলদুল ঘোড়া ইমাম হোসেন যখন দুলদুল ঘোড়া থেকে নিচে যখন পড়ে গেল, দুলদুল ঘোড়া বাবা গোল করে বাবা আপনার ঘুরতে লেগেছে। বাবা যে দুলদুল ঘোড়া বলছে ইমাম হোসেনের কাছে কেউ লাগিও না, দুলদুল ঘোড়া ইমাম হোসেনের চারিপাশে বাবা গোল করে আপনার ঘুরতে লেগেছে। বাবা ওই দুলদুল ঘোড়াটাকে আরো ত্রিশূল মেরে 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 বাবা তাকে বাবা শেষ করে দেওয়া হলো। বাবা যে মুসলমান ভাইরাও এবার ইমামে হোসেনকে বাবা গোল করে আপনার ঘিরে নিয়েছে। এখন বাবা মুহররম মাসের 10 তারিখে, সেই দিন বাবা শুক্রবারের দিন ছিল। আর বাবা এদিকে মসজিদে কোপা মসজিদে আযান হচ্ছে, জুম্মার আযান। আর এদিকে ইমাম হোসেনকে বাবা শহীদ করার জন্য ইয়াজিদিরা আরাম করতেছে। বেরাদার ইমাম হোসেন বলতেছে, ওরে ইয়াজিদিরা রে, আজকে দেখ কোপা মসজিদে আযান হচ্ছে, আমাকে জুম্মার 2 রাকাত নামাজ পড়তে দে। ইবনে জিয়াদরা মনে মনে ভাবলো, যদি ইমাম হোসেনকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হয় তাইলে পরে তাকে আর যুদ্ধে পারা যাবে না। বাবা ইবনে জিয়াদরা কি করেছে? ইমাম হোসেনের পায়ের উপরে পা তুলেছে। ইমাম হোসেন বলছে, ওরে জিদিরা রে, আমার পায়ের উপরে পা তুলিস না, আমি পায়ে হেঁটে হেঁটে আমি হজ করেছি 25 বার। কতবার? ইমাম হোসেন বলছে, এই পায়ে হেঁটে হেঁটে আমি হজ করেছি, একবার না দুবার নয় 25 বার, আমার পায়ে পা দিস না। ইমাম হোসেন বলছে, ওরে জিদারা রে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে রে, দে নামাজ পড়তে দে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, কিন্তু বেরাদার ইবনে জিয়াদের লোকেরাও সীমানা কি করেছে? ধারালো অস্ত্র নিয়েছে বাবাজি ইমাম হোসেনের গলাতে আপনার ছুরি চালাতেছে। বাবা আল্লাহর কি কুদরত, ছুরি চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন বলছে, এই ইবনে জিয়াদের লোকেরা রে, কিয়ামত পর্যন্ত যদি আমার গলাতে ছুরি চালাস, জীবন আমার গলা কাটতে পারবে না। বলে কেন? কেন পারবো না? ইমামে হোসেন বলছে, রে যদি মুসলমানেরা রে, আমার নানাজি এই গলাতে চুমা দিয়েছে, তারই জন্য ছুরি চলবে না। বাবা যে মুসলমান ভাইরাও মানিকেরাও, বাবা কোন মাতে তার গলা কাটতে পারে না। এদিকে ইমাম হোসেন বলতেছে, ইবনে জিয়াদের লোকেরাও, আমি তোমাদেরকে বলতে পারি আমার গলা তোমরা কাটতে পারবা, কিন্তু তার বিনিময়ে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। বাবা যে মুসলমান ভাইরা ইবনে জিয়াদরা বলে, ঠিক আছে তাই হবে। বলে যুদ্ধ তো করবে না? বলে যুদ্ধ করব না, শুধু 2 রাকাত নামাজ পড়তে দাও। বাবা ইমাম হোসেন তিনি বাবা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। এখন ইমাম হোসেন মনে মনে চিন্তা করে চাল লাগো, এখন যদি লম্বা সূরা ধরি তো ইবনে জিয়াদের লোকেরা বলবে, দেখো ইমামে হোসেন মরার ভয়ে লম্বা সূরা ধরেছে। বলবে না? ইমাম হোসেন কি করলেন? 2 রাকাত নামাজে ছোট ছোট সূরা পড়ে 2 রাকাত নামাজ সমাপ্ত করলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন সমাপ্ত করা হলো, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে ইবনে জিয়াদের লোকেরা শোনো, তোমরা যদি আমার গলাকে কাটতে চাও, এই ঘাড়ে তোমরা ছুরি চালাও, এই ঘাড়ে আমার নানা যে চুমা দেয়নি, জোরে বলো। যেমন সুযোগ পেয়ে গেল ইমাম হোসেন অমনি বাবা ওপর করে শুইয়ে দিল। ইমাম হোসেন কে ধরেছে পা, কে ধরেছে পেট, বাবা কে ধরেছে হাত, কে ধরেছে মাথা, বাবা ওপর করে শুইয়ে দিয়েছে। ইবনে জিয়াদের লোকেরা বাবা ইমাম হোসেনের গলাতে বাবা ছুরি চালাতে লাগলো, ঘাট থেকে বাবা ছুরি চালাতে লাগলো। চালাতে চালাতে বাবা দেহটা আলাদা হয়ে গেল, বাবা যে মুন্ডটা আলাদা হয়ে গেল। ইবনে জিয়াদের লোকেরা তারা কি করলো, বাবা যে লোহার পল্লবের উপরে ইমাম হোসেনের মাথা মুবারক রেখে দিয়েছে, আর ইবনে জিয়াদের বাবা খুশি মানিয়েছিল, ঢোল বাজিয়েছিল, লাঠি খেলা খেলেছিল, আগুনের উপর দিয়ে হেঁটেছিল, তাদের বুক থেকে বাবা রক্ত ঝরিয়েছিল। বাবা যে মুসলমান, এই বাবা এইরকম একদল করে কে করে না। মুহররম মাসে 10 তারিখ আসলে বাবা লাঠি খেলা খেলে কি খেলে না? আপনাদেরকে হয় বাবা লাঠি খেলে, ঢোল বাজনা খেলে, বাবাকে মাতমদারি করে, বাবা যে বুকে বলে হাই হোসেন, হাই হোসেন বলে, বাবা যে বুকখানা আপনার প্লেট দিয়ে কেটে কেটে রক্ত বের করে, বাবা যে এটা সুন্নিদের নয়, বাবা যে এটা হলো এজিদি মুসলমানেরা ইমাম হোসেনের গলা কেটে বাবা তারা আনন্দ ফুর্তি মানিয়েছিল। বাবা যে মুসলমান ভাইরাও এই মুহররম মাসে 10 তারিখে করবেন কি? মুহররম মাসে 10 তারিখে দুইটা নফল রোজা করেন। মুহররম মাসে 10 তারিখে বাবা দে আপনারা খিচুড়ি করেন। অনেক মানুষ বলে বলে হুজুর আপনারা মুহররম মাসে খিচুড়ি করেন কেন? ইমাম হোসেনের ইয়াতি খান নাকি? বলে না, ইমাম হোসেনের জন্য খিচুড়ি খাই না, খিচুড়িটা খায় হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে। আমরা খিচুড়িটা খাই হযরত নূহ আলাইহিস সালাম যে মুহররম মাসের 10 তারিখে নৌকাটা ফিরিয়ে পেয়েছিলেন, আপনার বন্যা ছিল, বন্যা শুকিয়ে গেছিল বাবাজি, তাই হযরত নূহ আলাইহিস সালাম ওই মুহররম মাসের 10 তারিখে সবাইকে খিচুড়ি বানিয়ে খেয়েছিল, তার জন্য আমরা ওই দিনে খিচুড়িটা বানাই। ইমাম হোসেনের শহীদের কারণে জন্য আমরা খিচুড়ি খাই না। বোঝা গেছে কিছু? জি। তো বাবা যে মুসলমান আসুন, ইমামে হোসেনকে নিয়ে বাবা তারা কত ঠাট্টা মজা করেছিল। এখন পর্যন্ত বাবা যে আজ থেকে প্রায় 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে বেরাসম কাবাতে একবারে তাজা তাজা রক্ত বেরিয়ে এসেছিল, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আজ থেকে 7 বছর আগে। আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবেন ব্লাড ইন কাবা, ব্লাড ইন কাবা বলে আপনি সার্চ করবেন, দেখবেন আজ থেকে 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে কাবার দেওয়াল থেকে তাজা তাজা রক্ত বেরিয়ে এসেছিল। জোরে বলে, তার মানে বোঝা গেল ইমামে হোসেন এখনো পর্যন্ত জিন্দা আছে। জোরে বলে, ইমাম হোসেনের মাথা মুবারকটা একটা পাথরে রাখা হয়েছিল বাবাজি মুসলমান, ওই পাথরটাতে এখনো রক্ত লেগে আছে, তাজা তাজা রক্ত। জোরে বলে, আচ্ছা আমরা মুসলমান ইমাম হোসেনকে এখনো চিনতে পারলাম না, ইমাম হোসেনকে মোহাব্বত করতে পারলাম না। ও যুবক ভাইরা, আজকে যারা জালসা দিয়েছেন ভালো কথা, কিন্তু ভাইরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করবে, আহলে বায়াতকে মোহাব্বত করবে, দেখবে তুমি মরার পরে জান্নাতি হবে। একবার জোরে বল সুবহানাল্লাহ। দেখো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে বাবা যে মুসলমান সোনা মানিকেরা সবাইকে মরতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে বাবা লাশ। ঠিক কিনা বলেন? বলতেছে মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি,
মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআন লেখা একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ।